শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে হলো শুক্রবার, বরের জন্মদিনের পরের দিনের ভিডিও এটা। আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। এটা আমি অনেক দিন পর ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি। আমি এখন নবদ্বীপে আছি। রাশে এসে আমার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি আমার বাপের বাড়িতে বসে ভিডিওটার ভয়েস দিচ্ছি। আর এদিকে দেখো, সকালবেলা সমস্ত কাজ করে কালকে যা যা রান্না হয়েছিল সেগুলো ছিল ফ্রিজে, সেগুলোকেই বার করে নিয়েছি। সকালবেলা ওগুলোকেই খাওয়া হবে। আর এদিকে ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে, ঘরের টুকটাক যাবতীয় কাজ, বিছানাপত্র পরিষ্কার, সেগুলো সমস্ত কিছু করেছি। আর আজকে বাড়িতে কেউ নেই, সবাই গেছে কৃষ্ণনগর ঠাকুর দেখতে। আজকে আমার শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে, আমরা আছি। তো সকালবেলা সকালবেলায় কালকে যা যা ছিল এগুলোকেই খাওয়া হয়েছে। আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ছেলেটা তো আর এগুলো খেতে পারবে না, ওকে তো সকালবেলা ভাত খাওয়াতে হবে, তার জন্য ভাত ডালটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম পরে করবো, কিন্তু পরে করলে আবার সকালবেলা ওর জন্য কিছু করো, এটাই। আর আজকে কালকে অনেকটা রাত করে শোয়া হয়েছিল, তো তার জন্য আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। এর জন্য একবারই ভাতটা বসিয়ে দিলাম। আর আলাদা করে ওর জন্য সকালবেলা কিছু খাওয়া হয়নি, টিফিন করিনি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুধ বিস্কুটটা খাইয়ে দিয়েছিলাম যে অনেক হবে, তাও ভাত ডাল হতে হতে তারপরে ভাত ডালটা হলে ওকে খাইয়ে দেবো। আর ভাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ওর জন্য। আর এখানে তারপরে যাবতীয় টুকটাক কাজ সেরার পরে এখানে চলে এসেছি ওর এই খেলনাগুলো গোছাতে। খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছি, কিন্তু মোছা হয়নি। একদিন একটু বেলা করে উঠলে না কাজের আর হয় না, দেরি করে ঘুমালে, রাতের বেলা ঘুমটা ঠিক করে না হলে না খুবই অসুবিধা হয়। জানি না আমার গলার সাউন্ডটা কীভাবে সবাই ঠিকঠাক করে বুঝতে পারবে কি না। আমার একটু জোরে কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে, একদমই গেছে গলাটা। আইসক্রিম খেয়ে চেঁচিয়ে আনন্দ করে গলার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো, ছেলের খেলনাগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে ঘরটা এখনও মোছা বাকি আছে। আর ওইদিকে আমার ছেলেকে খাটের ওপরে একটা খাতা পেন দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, বলছি তুই খেয়াল, আমি এদিকে ঘরটা গুছিয়ে নিই। আর ওইদিকে আমার ভাত ডালটা রান্না করে তারপরে এদিকে এসছি আমি, ভাত ডালটা বসিয়ে এসছি, এদিকে গোছাতে এসেছিলাম। যাই হোক, খেয়াল নেই না ভাত ডালটা রান্নার নামিয়ে তারপরে মনে হয় এদিকে গোছাতে এসছি। আর দিয়ে এখন ঘর দুয়ার মুছবো, স্নান করবো, পুজো দেবো, অনেক কাজ আছে। আর এদিকে দেখো আমার ছেলের খাতা নিয়ে কী লিখছে। আর ও একটু লেখা শিখেছে, তো ওকে একটা খাতা পেন দিয়ে দিলে ওরা কিছু চাই না, ওই নিয়ে অনেকক্ষণ ধরে খেয়ালে, এবার আমারও ভালো হয়। আর ফোনটা ওকে এখন একদমই বলতে গেলে দেওয়া হয় না, খুবই কম। আবার কোনো দিন তো টানা 3-4 দিন চলে যায় ও ফোনই দেখে না। যখন খুব এমার্জেন্সি একদম হয়তো পাচ্ছি না, তখনই হয়তো ফোনটা দিই। তাও ওকে একটু ভুলিয়ে খেলনা দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি ভুলিয়ে দিই, তাহলে ওকে ফোনটা আমার দিতেও লাগে না। এই দেখো, এখন ভাত ডালটা তখন বসানোই ছিল, এখন ভাত হয়ে উপর দিয়ে তারপরে ডালও হয়ে গেছে। একদিকে ভাত ডাল যেহেতু দুদিকে দুটো বসিয়েছিলাম, এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন ওর মনে আপন মনে লিখছে, ওর যে লেখাগুলো শিখেছে ওগুলোই লিখতে থাকে, খেলতে। আর এবার চলে এসেছি আমি ঘরটা মুছতে, ওকে ঘরে বসিয়ে দিয়ে। আর ওর স্নান খাওয়া হয়ে গেলে তারপরে আমি সমস্ত কাজ নিশ্চিন্তে করতে থাকি। আর ওর যদি স্নান পড়ে থাকে, খাওয়া পড়ে থাকে না, তখন কোনো কাজও হয় না। ওর সমস্ত কিছু ওটা কমপ্লিট করে তারপরে আমার মাথাটাও ঠান্ডা থাকে, আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। আর ওর যদি কিছু বাকি থাকে না, তখন আমার মাথাটাও ঠিকঠাক করে কাজ করে না। কী করবো, ওর এখনও স্নান হয়নি, ওর হয়নি, এটাই মাথার মধ্যে তখন আমার ঘুরতে থাকে। এবার যত যাই হোক, যতই কাজ করি, আমার সবথেকে প্রধান কাজ হলো আমার ছেলেকে ভালোভাবে দেখাশোনা করা, খাওয়ানো, কারণ ওর যাতে কোনোটার অসুবিধা না হয়। ওর বাবা তো বলে সব কাজ পড়ে থাক, কোনো কাজ করার দরকার নেই, আগে ছেলে, তারপরে তোমার সব কাজ, আগে ছেলে সব কিছু করবা, কাজ করতে হবে না, পড়ে থাক, কিন্তু ছেলের যাতে কোনো অসুবিধা না হয়, এটাই হলো। আর আমাদের জীবনের যেহেতু আমাদের প্রথম প্রায়োরিটি হলো আমার ছেলে, আমার ছেলের কাজ, আমার ছেলের ছাড়া আমাদের আর কিচ্ছু নেই জীবনে। তাও ওর যাতে কোনো কিছু অসুবিধা না হয়, সেটা আমরা দুজনাই দেখি।
দেখো আমার ছেলের খেলা করতে করতেও নেমে এসছে, কি একটা পাচ্ছে না, মানে খেলনার জিনিসই না, পেন, যাই হোক এখন অতটা মনে নেই। তো ওটাকেই খুঁজতে এসেছিলো। ও একদিকে খাতা পেন, একদিকে খেলনা, সব নিয়ে বসে, যখন যেটা ওর মন চায় তখন সেটা করে। তো আর এইদিকে দেখো আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এখানে স্নান করার পর ফ্রেশ হয়ে এখানে পুজোও আমার দেওয়া হয়ে গেছে। আর আমি ভাত ডালটা করে রেখে গেছিলাম, আর এই আলু আর কুমড়োটা কেটে রেখে গেছিলাম, এটা তখন ভাজা করিনি, যে এই পুরো রান্না কমপ্লিট করে যদি যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আমি এর জন্য ভাত ডালটা করে আর এইটা বানিয়েছিলাম, এটা মানে বানিয়ে রেখে গেছিলাম যে পরে এসে ভেজে নেব। আর ডিমের মামলেট করব বলে পেঁয়াজগুলোকেও কুচিয়ে রেখে গেছিলাম, এসে ডিমের মামলেটটা করে ফেলবো। তাহলে যদিও বর চলে আসতো খেতে আমার কাছে সাথে সাথে, যাতে আমার দেরি না হয়, ও এলে যাতে ওকে তাড়াতাড়ি করে ডিমের মামলেটটা করে দিতে পারি, এর জন্য সব গুছিয়ে রেখে গেছিলাম। আর দেখবে ডিমের মামলেটটা গরম গরমই ভালো লাগে, এবার করে রেখে গেলে না ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না আর ভালোও লাগে না। তারপর বর চলে এসেছিলো, বরকে খেতে দিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আর ভাত খাইনি, কালকে বরের জন্মদিনের পায়েস ছিল, সেটাই আমি দুপুরবেলা খেয়ে নিয়েছি। তারপরে দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে উঠে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় একটু ভাঁজ করে তারপরে আমরা রেডি হয়ে সন্ধ্যা পুজো দিয়ে আমরা রেডি হয়েছিলাম ঘুরতে যাব বলে। সন্ধ্যাবেলায় একটুখানি টিফিন বানিয়েছিলাম, মনে হয় কিছু একটা খেয়ে তারপরে গেছিলাম। সন্ধ্যাবেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু যেতে যেতে আমাদের 9টা বেজে গেছিলো। আর এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুরের মেলা বসে, একটা অনেকগুলো ঠাকুর হয়। এটা আমাদের বাড়ির থেকে প্রায়, আমাদের গাড়ি করে গেছিলাম, ওই কতক্ষণ লেগেছিলো, তাও 20 মিনিট লেগেছিলো যেতে। আর এদিকে ঠাকুরগুলোকে এখন ঘুরে ঘুরে দেখছি। আর একটা মাঠে এরকম মেলা বসে, আর এখানে দেখো আমার ছেলে এখন এই দোলনাটায় চড়ছে। ও মেলায় গেলে এগুলোতে ও চড়বেই। ওর বাবা শুধু দেখিয়েছে একবার যে পাপা ওই দেখ, আর ঠাকুর তো দেখতে যেতে দিলই না, ও আগে এগুলোকে চড়বে তারপরে ঠাকুর দেখতে যাবে। তো ওটা এখন ও দেখো চড়ছে। আর এখানে এইদিকে আমি আর ওর পাপা দাঁড়িয়ে আছি, ওর পাপা এখন ভিডিও করছে। আর এইদিকে দেখো এই যে মেলার পরে ও চড়ার পরে আমরা এই ঠাকুরটা দেখতে ঢুকেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।